ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথেক্স। আমি আগে কিছু ম্যাট্রিক্সের প্রবলেম করিয়েছিলাম, সেটারই কন্টিনিউশন চলছে। তো এইগুলি ভালোভাবে প্র্যাকটিস করবে এবং সেমিস্টার 3-এর জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো চলো, যে অঙ্কটা এখন আছে a ইকুয়ালস টু 0 1 -1 0 এবং 3i প্লাস 4a ইন্টু 3i মাইনাস 4a সমান এক্স স্কোয়ার আই হয়, তাহলে এক্সের মান কত হবে? তাহলে আমার কী কী দেওয়া আছে? 3i প্লাস 4a ইন্টু 3i মাইনাস 4a সমান এটা দেওয়া আছে। আর তাহলে প্রথমে বলবো এ দেওয়া আছে এ স্কোয়ার। এ স্কোয়ার সমান কি? 0 1 -1 0 0 1 -1 0। তো এটাকে গুণ করলে কি হবে? -1 0 0 -1 সমান এইটাকে লিখতে পারবো আই। কেন? আমরা আই কি জানি? আই সমান i2 সমান কি জানি? 1 0 0 1। এখান থেকে মাইনাস কমন এলে মাইনাস আই হয়ে যাবে। এবার 3i প্লাস 4a ইন্টু 3i মাইনাস 4a সমান এক্স স্কোয়ার আই। যদি এটাকে আমি মাল্টিপ্লিকেশন করি, 3i ইন্টু এইটা প্লাস 4a ইন্টু 3i মাইনাস 4a সমান এক্স স্কোয়ার আই, তাহলে 9i 12i ইন্টু এ প্লাস 4ia মাইনাস 16 স্কোয়ার সমান এক্স স্কোয়ার আই। এখন 9i মাইনাস এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, 16 স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার আই। এখন এখান থেকে আমি আগেই বের করেছিলাম যে এ স্কোয়ার সমান কত? মাইনাস আই। তাহলে এ স্কোয়ার সমান মাইনাস আই, এইটা আমি এখানে পুট করছি। তাহলে কি হবে? 9i প্লাস 16 সমান এক্স স্কোয়ার 9। তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 25, এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস 5। তার মানে অপশান সি। নেক্সট, এটা কি আছে? বলছে এ একটি এন ক্রমের বিপরীতসম ম্যাট্রিক্স, তাহলে এর মধ্যে কোন অপশানগুলো হবে? তাহলে যদি এ ইকুয়ালস টু এ আই জে, এটা যদি একটা এন ক্রমের ম্যাট্রিক্স হয়, তাহলে আমরা বিপরীতসম ম্যাট্রিক্স মানে কি? এ ইকুয়ালস টু মাইনাস এ ট্রান্সপোজ। ঠিক আছে, যদি এটা এ হয় তাহলে এ ট্রান্সপোজ কী হবে? এ ট্রান্সপোজ ইকুয়ালস টু এ জে আই। এখন আমি যদি এখানে লিখে দিই এ আই জে সমান মাইনাস এ জে আই, এ আই আই ইকুয়ালস টু মাইনাস এ আই আই। এখানে আমি কি করছি? আই ইকুয়ালস টু জে রিপ্লেস করছি। তাহলে কি হবে? 2 ইন্টু এ আই আই সমান 0। 2টা কখনো 0 হতে পারে না, তাহলে অনলি পসিবিলিটি এ আই আই ইকুয়ালস টু 0। তাহলে এখানে অপশান কোনটা হবে? সি অপশান। যদি এখানে বলা আছে যে আই ইকুয়ালস যদি জে হয়, তবেই কিন্তু এইটা পসিবল। নেক্সট, এম ইকুয়ালস টু, এটা তাহলে লিখতে পারবো এম এক্স। এম এক্স ইকুয়ালস টু কত? এম সমান হচ্ছে 1 -3 -2 2, এক্স সমান হচ্ছে এক্স মাইনাস এক্স। তাহলে এইটাকে আমি লিখতে পারবো এরকম, রো রো কলাম গুণ হবে। তাহলে এক্স প্লাস 3x, তাহলে লিখতে পারবো 4x মাইনাস 2x মাইনাস 4x মাইনাস 4x। তাহলে এটা আমি লিখতে পাচ্ছি 4 ইন্টু এক্স মাইনাস এক্স, দ্যাট মিন্স এক্স 4x। এখন এম এক্স সমান আলফা এক্স এটা দেওয়া ছিল, তাহলে এই এম এক্স সমান কত পেয়েছি? 4x। তাহলে 4x সমান আলফা এক্স, তার মানে আমি এখান থেকে পাচ্ছি আলফা ইকুয়ালস টু 4, কারণ কি এক্সটা নট ইকুয়ালস টু 0। তাহলে আলফা ইকুয়ালস টু 4 পেলাম। এবার আমাকে বার করতে হবে কি? আলফা টু দি পাওয়ার আলফা বার করতে হবে। তাহলে মানে আলফা সমান কত? এটা 4 আর 4, তাহলে কত? 256। তাহলে এর অপশান হচ্ছে ডি। নেক্সট কি দেওয়া আছে? বলছে এক্স ইকুয়ালস টু
2 -1 -1 2 এবং I2 একক ম্যাট্রিক্স হয়, তবে এক্স স্কোয়ার সমান কোন অপশানগুলো হবে? তার প্রথমে আমি এক্স স্কোয়ার বার করি। তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 2 -1 -1 2 ইন্টু 2 -1 -1 2। তাহলে এখান থেকে লিখতে পারবো 4 + 1 5 -2 -2 -4 -1 -2 -2 -4 +1 +4 5। এইবার আমাকে দেখতে হবে যে এই এক্স স্কোয়ার সমান, এগুলো অপশান টেস্ট করতে হবে। প্রত্যেকটা বসিয়ে বসিয়ে দেখতে হবে কোনটা এই এক্সের সঙ্গে সমান হয়। তাহলে প্রথম থেকেই দেখি, আমি প্রথম অপশানটা দেখি 4x - 3I2। এক্স সমান কত? 2 -1 -1 2 -3 × 1 0 0 1। তাহলে এখানে 8 -4 -4 8 -3 0 0 3। তাহলে 8 - 5 8 - 3 5 -4 -4 8 - 3 5। তার মানে এটাই তো এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে আমাকে এই অঙ্ক অপশান টেস্ট করা ছাড়া আর কোনো সহজ উপায় নেই। তো এরকম অপশান টেস্ট করে করেই অঙ্কগুলো দেখতে হবে। এরপর আছে আলফা ইকুয়ালস টু 0 0 2024 0 এবং এফ অফ এক্স ইকুয়ালস টু 1 + x + x স্কোয়ার এরকম দেওয়া আছে। তাহলে এফ অফ আলফা কত হবে? তাহলে আমি যদি এরকম প্রথমে বার করছি, এটা অ্যান্সার আলফা ইকুয়ালস টু আলফা স্কোয়ার 0 0 2024 0 0 0 2024 0। যদি এটাকে মাল্টিপ্লাই করি তাহলে রো কলাম 0 0 0, এটাও 0 0, এটাও 0 0। এখন আলফা স্কোয়ার ইন্টু আলফা, তার মানে এটাও কিন্তু 0 হয়ে যাবে। আলফা টু দি পাওয়ার 4, এটাও 0। তাহলে বলতে পারবো আলফা টু দি পাওয়ার n ইকুয়ালস টু 0 যদি n গ্রেটার ইকুয়ালস টু 2 হয়। এখন যদি এই এক্সে আলফা স্যাটিসফাই করে, এফ অফ আলফা ইকুয়ালস টু 1 প্লাস আলফা প্লাস আলফা স্কোয়ার ডট ডট আলফা টু দি পাওয়ার 2024। তাহলে আমি লিখতে পারবো 1 0 0 1 প্লাস আলফা সমান হচ্ছে 0 0 2024 0 প্লাস 0 প্লাস ডট ডট 0। তাহলে এটা হবে 1 0 0 2024 আর হচ্ছে 1। তাহলে এখানে কোন অপশানটা হচ্ছে? সি, অপশান সি হচ্ছে। নেক্সট এক্স দেওয়া আছে 1 2 0 1। তাহলে এক্স টু দি পাওয়ার এনটার মধ্যে কোনটা হবে? তো যদি এরকম অঙ্ক দেওয়া থাকে, আমি প্রথমে স্কোয়ার বার করব, দেখব কত হয়। 1 2 0 1 1 2 0 1। তাহলে এটাকে মাল্টিপ্লিকেশন করলে কি হবে? 1 0, তার মানে এটা 1 হচ্ছে 1 2 2 4, এটা 0 1। এইটাকে আমি লিখতে পারবো 1 × 2 × 2 0 1। Now x cube equals to x square into x। x স্কোয়ার সমান কত? 1 4 0 1 1 2 0 1। যদি এটা গুণ করি কত হবে? 1, প্রথমটা 1, এটা হচ্ছে রো কলামে গুণ করব,
তাহলে 0 0 0 হলো, এটা হচ্ছে 2 4, তার মানে 6 0 1 1। এটাকেই আমি লিখতে পারি 1 2 × 3 0 1। যদি আমি এভাবে করতে পারি তাহলে x⁴n কেমন হবে 1 2 × n 0 1। কারণ এই যদি x² হয় তাহলে 2 × 2, পাওয়ারে 2 আছে এখানে 2, 3 যদি হয় 2 × 3, তাহলে এরকম করে আমি যদি n পর্যন্ত করি আপ টু n পর্যন্ত, তাহলে x⁴n = 1 2n 0 1। ঠিক আছে, তাহলে x⁴n = 1 2n 0 1, তার মানে অপশান এ। যদি এ একটি বর্গ ম্যাট্রিক্স a⁴n = 0, যেখানে n হলো ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা, তবে nকে বলা হয় a এর শূন্য ক্ষমের মাত্রা, যেখানে এটা এরকম দেওয়া আছে। তাহলে এটাকে কীভাবে বার করব আমি? শূন্য ক্ষমের মাত্রা মানে a⁴ এর পাওয়ারটা = 0 হবে। সেটা কততে? n এর কোন পাওয়ারে? তাহলে প্রথমে দেখতে হবে a²। a² = 0 0 0 3 0 0 1 2 0 0 0 0 3 0 0 1 2 0। তাহলে এটাকে লিখতে পারবো রো কলাম 0 0 0, প্রথমটা 0, এটাও 0 0 0, এটা 0 6 6 0, তোমার এটা 6 হবে। ফার্স্ট রো সেকেন্ড কলাম 0 0 0 0 0 0 0 0 0, তাহলে সবই 0 হবে। তার মানে আমি এরকম পাচ্ছি a2। তাহলে a⁴ সমান কত হবে? তাহলে a⁴ সমান a² × a। তাহলে a² সমান কত আছে? a² সমান আমি এক্ষুনি বার করলাম 0 0 0 0 0 0 6 0 0 0 0 0 3 0 0 1 2 0। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো রো কলাম, তাহলে 0 হয়ে গেল, এটাও সব 0 হয়ে গেল, এখানে এটাও 0, সিমিলারলি এটাও 0 এটাও 0 এটাও 0, তাহলে এটা সবগুলো 0 হলো। তার মানে অর্থাৎ আমি লিখতে পারবো a⁴ = 0। তাহলে n এর মান কত হলো? তাহলে n = 3, n = 3 হলে তাহলে শূন্যক্ষমের মাত্রা এরকম হবে। তাহলে n এর মান 3 যদি হয় তাহলে এটা হয়ে যাবে। নেক্সট কি বলা আছে? একটি তৃতীয় ক্রমের ম্যাট্রিক্স যেখানে b = bij স্মল bij 3 cos 3, যেখানে bij সমান i - j, তাহলে এইটা বার করতে হবে। তাহলে আমি জানি bij মানে bij অফ 3 cos 3, তাহলে সেটাকে লিখতে পারবো b11 b12 b13 b21 b22 b23 b31 b32 b33। এইবার সামেশন i = 1 2 3 bii, তাহলে b1 সমান কি? এবার i এর মানটা আমি এখানে বসাবো। যদি প্রথমে i বসাই তাহলে কত হবে? b11, তারপরে 2 বসালে b22, তারপর 3 বসালে b33। এইবার এখানে ডেফিনেশন কী দিয়েছে? b11 সমান কত? যদি আমি এখানে বসাই তাহলে b11 সমান মানে 1 - 1, b22 মানে 2 আর 2, তাহলে 2 - 2 প্লাস b3 - 3,
তার মানে 0 + 0 + 0 সমান 0। তার মানে এর 16 অপশান হবে ডি। তো একটা 2/2 ক্রমের ম্যাট্রিক্স এ এর জন্যে যদি a² = a হয় তবে i2 - a এর হোল স্কোয়ার কত হবে? তাহলে i2 - a এর হোল স্কোয়ার সমান i2 - a ইন্টু i2 - a। তাহলে এটা যদি আমি গুণ করি তাহলে কি হবে? i2 ইন্টু a i2 প্লাস a স্কোয়ার। তাহলে যদি কোনো ম্যাট্রিক্সের সঙ্গে আইডেন্টি ম্যাট্রিক্স গুণ করা হয় তাহলে সেটাই সেই ম্যাট্রিক্সটাই হয়ে যায়। তো এটা হলো। এবার a স্কোয়ার সমান a প্রদত্ত দেওয়া আছে, a স্কোয়ার সমান a দেওয়া আছে, তা লিখছি a স্কোয়ার সমান a বসালে a কেটে যাবে, তাহলে i2 - a, তার মানে অপশান সি হবে। এখন a সমান এই অঙ্কটা দেওয়া আছে, তাহলে আমাকে বার করতে হবে a স্কোয়ার বার করতে হবে। স্কোয়ার সমান কত? 0x y0 0x y0। তাহলে এটা গুণ করলে কী পাবো আমি? 0x, তাহলে xy আর হচ্ছে 0, এটা হচ্ছে 0xy। যদি আমি a কিউব করি, a কিউব করলে কি হবে? a কিউব করলে পাবো xy 0 0xy, তার মানে a কিউবটা হচ্ছে a স্কোয়ার ইন্টু a। তাহলে এবার যদি a বসাই 0xy0, তাহলে এখান থেকে গুণ করলে কত হবে? 0 0, তার মানে এটা 0 হয়ে গেল, এইটা 0xy², তারপর হচ্ছে এটা x² y, আর এটা 0। এখন a3 গিভেন দেওয়া আছে, a3 প্লাস a ইকুয়ালস টু দেওয়া আছে 0। তাহলে আমি a3 বসাবো। a3 কত? a3 হচ্ছে 0x² y xy² 0 প্লাস 0xy0 সমান 0। এটা ইমপ্লাই করে 0 হয়ে গেল x² y, আর এটা হচ্ছে x² প্লাস x, আর xy² প্লাস y0 সমান 0। তাহলে 0 মানে এটা 0 0, এটা 0 0 ম্যাট্রিক্স লিখতে পারি, 0 0 এরকম লিখতে পারি। তাহলে এই এলিমেন্টগুলো সমান হবে, তার মানে আমি লিখতে পারবো x² y প্লাস x সমান 0। যদি আমি এখান থেকে x কমন নিই তাহলে xy প্লাস 1 = 0। সেটা ইমপ্লাই করে x যদি নট ইকুয়ালস টু 0 হয় তাহলে xy প্লাস 1 = 0, তাহলে xy = -1, আবার yটাও নট ইকুয়ালস টু 0। সিমিলারলি x y² প্লাস y = 0, তাহলে y নট ইকুয়ালস টু 0 হলে xy সমান -1, তার মানে xy -1, xy এর অ্যান্সার হচ্ছে a -1। এরপরে যে অঙ্কটা দেওয়া আছে বলছে ধরা যাক a এরকম দেওয়া আছে, যদি a ম্যাট্রিক্সটিকে একটি প্রতিসম ও একটি বিপ্রতিসম ম্যাট্রিক্স অংশে ভাগ করা যায় তবে a ম্যাট্রিক্সের প্রতিসম অংশ হবে। তাহলে আমরা জানি যে কোনো একটা ম্যাট্রিক্সকে, একটা স্কোয়ার ম্যাট্রিক্সকে প্রতিসম ম্যাট্রিক্সের ও বিপ্রতিসম ম্যাট্রিক্সের যোগফল হিসেবে আমরা লিখতে পারি এইটা। তাহলে এইটা হচ্ছে, এটা যদি পি ধরি, এইটাকে যদি কিউ ধরি, এইটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স, এইটা বিপ্রতিসম ম্যাট্রিক্স। এবার আমার এই অংশে আমাকে এইটা বার করতে হবে। তাহলে লিখি a = হাফ অফ a প্লাস a ট্রান্সপোজ, তার মানে a সমান কত? আমি a সমান লিখতে পারবো 1 2 4 6 8 2 2 - 2 7
আর ট্রান্সপোজ মানে রোটা কলাম হয়ে যাবে, কলামটা রো হয়ে যাবে এরকম। তাহলে 1 2 4 6 8 2 2 - 2 7। তাহলে এখান থেকে লিখতে পারবো, শুধু যোগ করে দেবো এলিমেন্ট বরাবর। তাহলে 1 + 1 2, 6 + 2 8, 4 + 2 6, 6 + 2 8, 8 16, 0 6 0 14। তাহলে 2 দিয়ে ভাগ করে দিলে কত হচ্ছে 1 4 3 4 8 0 3 0 7। তার মানে 1 4 3 4 8 0 3 0 7। তাহলে অপশান বি। লাস্ট, আজকের দিনের লাস্ট অঙ্ক। ধরা যাক পি একটি 3/3 ক্রমের এমন একটি ম্যাট্রিক্স যা পিটি = 2p + i3 কে সিদ্ধ করে, তাহলে একটি স্তম্ভ ম্যাট্রিক্স x = এরকম আছে, এর জন্য px সমান কত। তাহলে আমি লিখে বলবো প্রথমে p ট্রান্সপোজ = 2p + i3। এখন বোথ সাইড যদি আমি ট্রান্সপোজ নিই তাহলে কী হবে দেখি, p ট্রান্সপোজের ট্রান্সপোজ 2p + i3 এর ট্রান্সপোজ। তাহলে এটা নিয়ে লিখব p ট্রান্সপোজের ট্রান্সপোজ নিলে সেটা p হয়ে যাবে, আর 2p ট্রান্সপোজ প্লাস i3। এখন p = 2 × 2p + i3 এটা কেন? কারণ p ট্রান্সপোজ সমান 2p + i3। তো এটা সাবস্টিটিউট করে দিয়েছি, এখান থেকে p = 4p + 2i3 + i3। তাহলে এখান থেকে লিখতে পারবো 3p সমান -3i3। এটা ইমপ্লাই করে p = -i3, তাই না? তাহলে px = -x। যদি x মাল্টিপ্লাই করে তাহলে xটা -x, যেখানে xটা ≠ 0 বলা আছে। তো এখানে কোন অপশান হবে? অপশান এ। আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। পরের ভিডিওতে আরও কিছু গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আসছি, তাই এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো যাতে ভিডিও সবার আগে পেয়ে যাও।